এই কোচের আন্ডারে কোনোভাবে প্র্যাকটিস করবো না, যদি আমাদের এই ফুটবল শেষ চলে যেতে হয়। মানে এটা ছাড়া ওনারা যেই ডিসিশন দিবে আমরা মেনে নেব। যেই পরিস্থিতির সাক্ষী হয়নি এর আগে কেউই, সেটারই সাক্ষী হলো পুরো দেশ। আরও একবার সাবিনারা নিজেদের দাবির জন্য কাঁদালো আর লজ্জায় ফেললো পুরো বাংলাদেশকে। মানসিক আপনি যখন শান্তিটা পাবেন না, তখন আপনার কেমন লাগে? আপনি কোনো কাজে গেলে কোন জায়গায় আপনি মানে ভালো বা কাজ করতে পারবেন আপনি মনোযোগ দিয়ে। তো আমাদের সাথে সেটাই হচ্ছে, মানে আমরা আসলে মানসিকভাবে আমরা আসলে দিতে পারছি না, আমরা মাকে 100% দিব। টাকার বস্তা নিয়ে বসে থাকার পরও ছেলেরা ফিরে শূন্য হাতে, আর যেই মেয়েরা পরপর 2 বার সাব জয়ের পরও অক্টোবরের পর থেকে বেতন পান না, তাদের কথারও 4 পয়সার দাম দেয় না বাফুফে। হেডকোচ পিটার বাটলারের সঙ্গে 2 বছরের চুক্তি নবায়ন করলো, অথচ অধিনায়ক সাবিনা খাতুন সহ সিনিয়র প্লেয়ার কারোরই রিভিউ নেবার প্রয়োজন বোধ করেনি। কিন্তু মেয়েদের সঙ্গে কোচের আচরণ শুনলে চোখ কপালে উঠবে যে কারো। আমরা মানে প্রতিটা স্টেপে যাওয়ার আগে আমরা সবার কাছে এটা জানাইছি যে ওনার সাথে আমাদের কাজ করা সম্ভব হচ্ছে না, কারণ উনি হচ্ছে আমাদের করতেছে, ওনার ইগো বেশি, ইগোটাকে প্রায়োরিটি বেশি। দেয়ালে পিঠ থেকে যাওয়া বাংলার সাবজয়ী স্বর্ণকন্যারা বাফুফে ভবনের নিচে এসে প্রতিবাদ জানাতে বাধ্য হলো। বাফুফের কাছে 6টি কারণ উল্লেখ করে লিখিত অভিযোগ জানিয়েছে ওরা। এর বাইরেও কি পিটার এমন কিছু করেছেন যা মেয়েরা বলতে পারছেন না? হেড কোচের ইস্যুতে 2 পক্ষে বিভক্ত বাফুফের ক্যাম্পে থাকা 30 নারী ফুটবলার। 15 জন জুনিয়র পিটারের থাকার ব্যাপার ইয়েস বলেছেন, আর বাকি 15 জন সরাসরি না বলাদের বেশিরভাগই সিনিয়র। এমনকি সিনিয়ররাও বৃহস্পতিবার হেড কোচের অধীনে জিম সেশনও বর্জন করেছেন। ব্রিটিশ কোচকে রেখে দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকলে একযোগে অবসরের হুমকিও দিয়েছেন তারা। চরম বিতর্কিত বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এখন কোথায়? তিনি সমাধান করতে না পারায় সভাপতি তাবিদ আওয়ালের সঙ্গে বসবেন মেয়েরা। তবে যেই কালিমা লাগলো দেশের ফুটবলে, সেটা কি উঠিয়ে ফেলা সহসাই সম্ভব? মেহেদী নাইম, ৭১।